বিরিয়ানির হাতেখড়ি হয় আমার আন্টির কাছ থেকে। আমাদের পরিবারের সবাই আন্টির বিরিয়ানির ভক্ত। বাসায় তৈরি সিক্রেট মশলা দিয়ে দারুণ স্বাদের এই বিরিয়ানিটি সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে। একদম সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আন্টি তৈরি করে ফেললো এই মজার বিরিয়ানিটি। চলেন দেখে নিই তাহলে আন্টির হাতে তৈরি বিরিয়ানির রেসিপিটি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমেই বেরেস্তাটা করে ফেলবো। বেরেস্তা হতে হতে চলেন টুকিটাকি গল্পও করা যাক। সপরিবারে সিলেট ট্যুর দিয়ে এসে আমরা বড় মামার বাসায় উঠি। আমরা এবং আমার আম্মুর ছোট বোন মানে আমার খালাদের পরিবার আমরা সবাই একসাথে হই। আর একসাথে হওয়া মানে তো স্পেশাল কোনো একটা রেসিপি হবে, আর আন্টি থাকলে তো সেখানে বিরিয়ানি মাস্ট। কথা বলতে বলতে আমার বেরেস্তা হয়ে গেল। এখন আমি এই বেরেস্তার তেলটাতেই কেটে রাখা আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নিব। আলুগুলোকে আমি একটু হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছিলাম। বেশিরভাগ সময় আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয়, কিন্তু আম্মু ভুল করে আলুগুলোর সাইজ মাংসের আলুর মতো করে ফেলছে। যাক, এটা খুব বড় কোনো ব্যাপার না, বিরিয়ানির আলু মানেই আবেগ। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে অলমোস্ট। এ পর্যায়ে তেলে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু পরবর্তীতে আন্টি একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করবে, যার কারণে পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করেনি। সাথে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিল এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এ পর্যায়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিল। এ পর্যায়ে মাংসে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হবে। এখানে বড় সাইজের দুটি সোনালী মুরগি আছে এবং এই মুরগিগুলো রান্না হতে অনেক সময় লাগে। এ পর্যায়ে ঢেকে দিয়ে কুক হওয়ার জন্য অপেক্ষা করি। কিছুটা কুক হয়ে আসলে আন্টির বানিয়ে রাখা সেই স্পেশাল মশলাটা দিয়ে দিব। কয়েকটি উপকরণ দিয়ে এই মশলাটা তৈরি করা হয়েছে। এখানে আছে 2 কাপ টক দই, তেঁতুল, বাদাম বাটা, 1 চামচ চিনি, একটু টমেটো সস ও একটু সয়া সস। সবগুলো উপকরণ মিশিয়ে এই মিক্সচারটি মাংসের মধ্যে দিয়ে দিয়েছে এবং সাথে অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই বাসায় তৈরি মশলাটা যে বিরিয়ানির স্বাদকে কত গুণ বাড়িয়ে দেয় আপনারা না তৈরি করলে বুঝবেন না। সাথে আরেকটু লবণ দিয়ে দিচ্ছে। এ পর্যায়ে একটি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিবে। এই মশলাটা না দিলে প্রতিবেশীরা বুঝবে কিভাবে যে বিরিয়ানি রান্না হচ্ছে এই বাসায়। এই মশলাটা ব্যবহার করার পর বিরিয়ানির স্মেল সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। রান্নার পর নিশ্চিত সবার পেট ব্যথা করবে। সাথে দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরিচ এবং আরেকটু ডেকে কুক করা হবে। কি দারুণ একটা কালার চলে আসছে, আমার তো মনে হচ্ছে আমি এখনই এই মাংসগুলাই ভাত দিয়ে খেয়ে ফেলি। যেহেতু এই মাংসটা কুক হতে অনেক সময় লাগে, তাই অনেক সময় লাগিয়ে এই মাংসটা কুক করা হয়েছে এবং একদম সফট করে ফেলা হয়েছে, কারণ বিরিয়ানির মাংস সফট না হলে খেতে ভালো লাগে না। মুরগিটিতে অনেকগুলো ডিম হয়েছে, যে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হয়েছিল যে মুরগিগুলো বেঁচে থাকলে অনেকগুলো ডিম দিতে পারতো। আচ্ছা, যাই হোক, আমার মাংস প্রায় হয়ে গেছে। এখন ধুয়ে ভিজিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিবে। এখানে 2 প্যাকেট পোলার চাল ছিল। এ পর্যায়ে মাংসের সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আমি যেটা করি যে চালগুলো মাংসের সাথে ভালোভাবে মিশানোর পর একটু নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিই, কিন্তু আন্টি দেখলাম যে অনেকক্ষণ যাবৎ নাড়তেছে এবং নাড়তে নাড়তে এমন একটা অবস্থা মনে হয় 50% এই নাড়াচাড়ার মধ্যেই কুক হয়ে গেছে, মানে একদম ভাজা ভাজা যাকে বলে। এখানে যত ভাজা হয় বিরিয়ানির টেস্টটা তত বেশি হয়। আমি অত বেশি ভাজতে পারি না, আমার হাতে খুব বেশি শক্তি নাই। যাই হোক, আন্টির এই পাতিলটাতে বিরিয়ানি অনেক বেশি হয়ে গেছে, তাই কিছু বিরিয়ানি কমিয়ে অন্য একটা পাতিলে নিয়ে নিবে। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছে এবং সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। পানি দেওয়ার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। সেই সাথে একটুখানি সস দিয়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে এখানেই মোটামুটি পানিটা শুকায় ফেলবে। পানি শুকানোর পর উপরে বেরেস্তা দিয়ে দমে দিয়ে দিবে। আপনাদের বাসায় ঘি থাকলে ব্যবহার করতে পারেন, সাথে কিশমিশ বাদাম এসব জিনিসও দেওয়া যায়। এ পর্যায়ে দমে দিয়ে দেওয়া হচ্ছে। ঢাকনা দিয়ে উপরে ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে তাপটা বের হয়ে না যায়।
এ সময় চুলাটা একদম লো হিটে ছিল। এই তো বিরিয়ানি হয়ে গেছে। ওপরে আর একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করা হবে। ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য।